হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানিও তো যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো যারা জয়েন হয়েছো সবাই একটু কমেন্ট করে যারা আছে তাদেরকে মেনশন করে দিও। তো প্রথম কাজ, যেহেতু এটা একাডেমিক ক্লাস, তো একটু স্লোলি ক্লাস হবে, একদম লেন্দি হবে না, বেশি স্পিডও যাব না, বেশি স্লোও যাব না, একদম মিডিয়াম লেভেলের ক্লাস হবে। তো তোমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো নোট করা, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানানো যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। এখন তোমার কাজ হচ্ছে কি, তুমি ক্লাসটা শেয়ার করে দিবা এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিবা। তো আমি ক্লাসটা একটু শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে নিও। ওকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই কি করে ক্লাসটা শেয়ার করে নিও। সবাই একটু ক্লিয়ারলি জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, এবং কি সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে দিও। আমি সবাই খাতা কলম নিয়ে বসে আমি একটু ক্লাসগুলো আমার নিজের গ্রুপে শেয়ার করে নিই। তোমরা একটু কি করে দাও, তোমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করো, এবং তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে এগুলাতে শেয়ার করো, এবং নিজেদের যে গ্রুপগুলো, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপগুলোতে তোমরা পড়াশোনা নিয়ে কথাবার্তা বলো, সেই গ্রুপগুলোতে ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো। ওকে, যাও তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তো তোমাদের আমি একটা প্রশ্ন দিই, তোমরা এগুলো পড়ছো আমি জানি, তো সবাই এই প্রশ্নটার আনসার করতে থাকো। এই প্রশ্নটা সবাই আনসার করো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 24 সালে আসছে। আমি ওই পর্যন্ত ক্লাসটা শেয়ার করি, তোমরাও ক্লাসটা শেয়ার করে নিও। ওকে, তো সবাই একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। আমি সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয়টা দিই, আমি সুজন, পড়াশোনা করতেছি হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, থার্ড ইয়ার পড়াশোনা করে আমার এইচএসসি বেস হচ্ছে কত, 20। এইচএসসি হচ্ছে 20। তো যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদেরকে আমি আবারও বলবো, তোমাদের এই ক্লাসটা হচ্ছে একদম হচ্ছে বেসিক থেকে শুরু করে তোমাদের এমসিকিউ এবং যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলো সমাধান করবে। শুধু বুট কোশ্চেনে যেগুলো আসছে সেগুলো আমরা সমাধান করবো। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে খুব সুন্দর করে মেনশন করে দাও, এবং ক্লাসগুলা নিজের আইডিতে শেয়ার করো, এবং সবাই শেয়ার করে একবার করে লিখে দাও যে ডান, হ্যাঁ আমি শেয়ার করছি। তো এইটুকু হচ্ছে বাইরে থেকে তোমাদের কাছে আবদার থাকলো যে তোমরা কি করবা, ক্লাসটা শেয়ার করবে এবং প্রত্যেকটা কি করবা, রেসপন্স করবে। আর একটা কথা, সবাই কি করবা, কষ্ট করে হলেও নোট করবা। তোমার নোট করা একটা উপকারিতা হচ্ছে তুমি একটা পড়তেছো পাশাপাশি দেখতেছো এবং লিখতেছো, তোমার এই জিনিসটা বেশি পরিমাণ মনে থাকবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। কে কে কথা হচ্ছে কি এই হচ্ছে আমরা কি ফিজিক্স, আমার এটা বলে দিই, আমার চ্যানেল নাম হচ্ছে সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ক্লাস যদি রেকর্ডও থাকে আমার এই চ্যানেলে পাওয়া যাবে, যারা সাবস্ক্রাইব করে নাই করে নিও। দেখো এইচএসসি 25 এবং 26 ব্যাচ যারা আছো সবারই এই চ্যাপ্টারটা আছে। পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের কাজ ক্ষমতা শক্তি, প্লাস হচ্ছে কি এমসিকিউ এবং কি গাণিতিক সমস্যা, প্লাস হচ্ছে বেসিক ক্লাস। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো এখন হচ্ছে আমরা হচ্ছে 30 দিনে বলছি ফিজিক্সের অ্যাপ ক্লাস মিশন, যে দেখো আমি 30 দিন ক্লাস নিব, 30 দিনে তোমাদের ফিজিক্সের যতটুকু সম্ভব একদম কভার করে দেব। আচ্ছা, প্রথম আমাদের এইখানে কয়টা ক্লাস নেব এই চ্যাপ্টারের উপর। এই চ্যাপ্টারের উপর আমাদের তিনটা পার্ট আছে। এই চ্যাপ্টার একটা হচ্ছে কাজ, শক্তি, আর এটা হচ্ছে ক্ষমতা। আমরা তিনটা লেকচার নেব, এই তিনটা লেকচার আমরা কাজ, ক্ষমতা, শক্তি শেষ করব। বুঝছো? এই তিনটা লেকচারে কাজ, ক্ষমতা, শক্তি আমরা কি করব, শেষ করব। তো যারা জয়েন হয়েছো তো একটু কষ্ট করে জানাবা যে এই যে তিনটা লেকচার আছে, আমরা আজকে যেটা নিব সেটা হচ্ছে কাজ, তারপরের দিন পরবর্তী ক্লাসে আমরা নিব কি শক্তি, তার পরবর্তী হচ্ছে ক্ষমতা। আমাদের কাজ যতক্ষণ পর্যন্ত না শেষ হবে আমরা কাজের ক্লাসটা সম্পূর্ণ নিব। এই পর্যন্ত আশা করি তুমি থাকবা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সবাই একটু জানাও কে কে ক্লাসে আছো। প্রায় হচ্ছে 10 থেকে 12 জনের মতো বন্ধু বান্ধব ক্লাসে আছে। সবাইকে বলবো যে তোমরা যে তোমাদের বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে এইচএসসি দিবে বা অ্যাডমিশন দিবে, সবাই সবাই কি করে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে। চলো আমরা প্রথম যে টপিকটা, এটা হচ্ছে কাজ। দেখো নরমালি আমরা কাজ ইন্টারে যেটা এই বস্তুটা কি করতে, একটা স্মরণ করতো। ধর এদিকে একটা স্মরণ করছে, কতটুক, এস পরিমাণ স্মরণ করে। তখন তুমি ইন্টার 9-10 ভাষায় যে কাজটা পাই, বস্তুটার পর বল প্রয়োগ করলে বলের দিকে কি ঘটে, স্মরণ ঘটে।
ওকে, সালাম দিতেছো সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো, বল প্রয়োগ করলে বলের দিকে স্মরণ ঘটাকে আমরা কাজ করি, কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে এই জিনিসটা হবে না, আমাদের কাজের সংজ্ঞাটা আরেকটু ডিফারেন্ট করে দিচ্ছি। সেটা কি বলছে? যারা হচ্ছে হাই লিখতেছো সবাইকে হাই, এন্ড সবাই আসসালামু আলাইকুম, সবাইকে আবার বলতেছি, সবাই যারা আছো তোমরা কি করো, খাতা কলম নিয়ে বসে এবং নোট করো। সবার কাছে আমি এইটুকু আবদার থাকবে। আসো আমরা কাজ কাকে বলে, প্রথমে যে সংজ্ঞাটা আসবে কাজ, যেহেতু তোমাদের বেসিক জিনিসগুলো জানা লাগবে। কাজ কি? বল এবং কি বলের দিকে স্বর্ণের উপাংশ। তো তোমরা তো উপাংশ পড়ে আসছো, যারা ভেক্টর চ্যাপ্টার পড়ছো তারা তো উপাংশ জানো, তাই না? উপাংশ, বল এবং কি বল এবং বলের দিকে স্বর্ণের উপাংশ কি আমাদের বলে কাজ বল। আমরা নর্মালি একটু চিন্তা করো, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করো, বস্তুটা স্মরণ ঘটার কথা ছিল এদিকে, ধরো স্মরণ ঘটার কথা ছিল এই যে বলের দিকে, কিন্তু বলের দিকে প্রয়োগ না করে বস্তুটা কি করছে, একটা কোণ করে কি করছে, স্মরণ ঘটাইছে। হচ্ছে রিপিট পার্সন বলছো, স্যার আপনি কোন কলেজে, আপনি কোন ইউনিভার্সিটি? আমি একটা ইউনিভার্সিটি বলে দেই, আমি ইউনিভার্সিটি হচ্ছে এরকম যে সুজন হচ্ছে, আমি পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, থার্ড ইয়ার, এসএসসি কিউ টেকনোলজি। এটা হচ্ছে আমার পরিচয়। যে যারা জিজ্ঞাসা করতেছো, এটুকু হচ্ছে আমার পরিচয়। যদি তোমাদের কোনো আরেক কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে করে দাও। এখন আসো, ধরো আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, এদিকে আমরা বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করছি যে, কিন্তু বস্তুটা যাওয়ার কথা ছিল দিয়ে, কিন্তু না দিয়ে কি করলো, সেগুলো এস পরিমাণ স্মরণ ঘটালে কি বলের সাথে একটা কোণ করে, এই পর্যন্ত একটা কোণ করছে, সেটা হচ্ছে থিটা কোণ করে এস স্মরণ ঘটা। এই যে বল প্রয়োগ করে বলের দিকে কোণ করে একটা যে স্মরণ ঘটানো হয়েছে, এখানে তুমি কি পাবে, একটা উপাংশ পাবা। উপাংশ যদি হয়, দেখো কাজ স্মরণের দিকে বলের উপাংশ, দেখো স্মরণের দিকে বলের উপাংশ, তাহলে আমি একটু চিন্তা করি, এখানে একটা বস্তু আছে, এই একটা বস্তু, এই বস্তুর উপর তুমি কি করলা, বল প্রয়োগ করলা। ধরো আমাদের এদিকে হচ্ছে কি বল প্রয়োগ করছে, কি বলছে দেখো, স্মরণের দিকে বলের উপাংশ। ধরে না আমাদের এই বরাবর তুমি বস্তুটার উপর বল প্রয়োগ করছো, এদিকে এদিকে তুমি কি করছো, বল প্রয়োগ করছো। তাহলে দেখো আমরা এদিকে যদি বল প্রয়োগ করো, দেখো আমরা এদিকে কি করছো, তুমি বল প্রয়োগ করছো, যখন বস্তুটার উপর বল প্রয়োগ করছো সেদিকে, তো বস্তুটা কি করছে, স্মরণ ঘটাইতেছে এদিকে, স্মরণ ঘটাইতেছে কোন দিকে, এই বরাবর স্মরণ ঘটা। যখন বস্তু বল প্রয়োগ করে তুমি এই বরাবর স্মরণ ঘটতেছে এদিকে, তাহলে বস্তু এবং বলের স্মরণের মধ্যবর্তী একটা কোণ আছে না, এই কোণটা থিটা। তাহলে দেখো এই যে এফটা, এই এফ বলটা, এই যে এফ বলটা একটা কি উপাংশে বিভক্ত হইতেছে না, দেখো তো এই যে এফ বলটা কি করছে, একটা উপাংশে বিভক্ত হইতেছে। তাহলে বলো তো কোন দিকে বলছো, স্মরণের দিকে বলের উপাংশ, স্মরণ কোনটা, স্মরণের দিকে, বল কোনটা, এটা, এর একটা উপাংশ আছে। তাহলে দেখো আমাদের উপাংশটা আমরা বিভক্ত করে দুইটা হবে না, একটা লম্ব উপাংশ আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। দেখো এটা আমরা কি ভেক্টরে পড়েছিলাম, এই বরাবর একটা আর বল থাকলে এটা কি করবে, যদি থিটা গুণ উৎপন্ন করে, এদিকে একটা থিটা এদিকে হচ্ছে হয়, তখন আমাদের কি এই আর বলটা দুইটা উপাংশে ভাগ করে, একটা এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা, আর হচ্ছে আর সাইন থিটা, এই জিনিসগুলো কি করে, বিভক্ত করে। এখানে সেম কাজটাই, এই যে এফ বল কি বলছে, বলের স্মরণের দিকে বলের উপাংশ, স্মরণ কোনটা এদিকে না, বল কোনটা এদিকে, এই যে তুমি যদি এদিক থেকে ছায়া দাও, এটার উপর যে বলের ইটা পড়বে, ছায়াটা পড়বে, সেটা হচ্ছে কি বলের দিকে স্মরণের উপাংশ নির্দেশ করবে। তাহলে আমরা এখন বলো তো, স্মরণের দিকে বলের দিকে স্মরণের উপাংশটা কত, বলের দিকে স্মরণের উপাংশ হচ্ছে এফ কস থিটা। তাহলে আমরা কাজ সমান কি জানি, আমরা কাজ সমান করে আসছি, সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এটুকু বুঝছো সবাই? বলো সবাই এইটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি, আর এইটুকু সবার তোলা হয়েছে কিনা একটু জানাও। বলো সবাই একটু দ্রুত জানাবা সবার তোলা হয়েছে কিনা। দেখো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি না, দেখো তো ডব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ এস কস থিটা। দেখো আমরা ডট গুণ করছিলাম না, দুইটা বস্তুর কি একসাথে যদি দুইটা ভেক্টর ডট গুণ করে কি পাই, ডট গুণ করলে এফ কি, ধরো আমরা পি এবং কিউ দুইটা ডট গুণ করলে পি কিউ আর কস থিটা না,
PQ cos থিটা। সেম ভাবে এই দুইটা ভেক্টর রাশি, বল এবং সরণ ভেক্টর রাশি, তাহলে তুমি এখানে W ইকুয়াল টু কি লিখতে পারবা, F ডট কত, এটাও লেখা আছে F ডট কি S, বুঝছো? আসো আমরা এইটা গেল এই নরমাল কেসের জন্য, এখন আমরা এই পাশেরটা দেখি। পরের কাজ সংজ্ঞাটা আসতে কি পারে, কি বলছে, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বল ইনটু বলের দিকে কি সরণের উপাংশ। তাহলে ধরে নিতে পারো এইটা হচ্ছে বস্তু, এখানে তুমি বস্তুটা ছিল, এই বস্তুটার উপর তুমি কি করলা, এই বরাবর F পরিমাণ বল প্রয়োগ করলা, এই বস্তুটার উপর কি তুমি F পরিমাণ বল, দেখো এই সংজ্ঞা অনুসারে আমরা বলটা কোন দিকে, এদিকে, তাহলে বস্তুটার উপর বল প্রয়োগ করলে বলের দিকে সরণ না ঘটে কি করছে, বলের সাথে সে কি করছে থিটা গুণ করে সরণ ঘটাইছে। তখন কাজের সংজ্ঞা অনুসারে কি পড়ছে দেখো, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, তাহলে বলের দিক কোনটা এটা, সরণ কোনটা এটা, বলের দিকে সরণের উপাংশ কত হবে, দেখো তো এদিক থেকে তুমি ছায়াটা পড়বে না, এই অঞ্চলটুকু, এই অঞ্চলের মাঝখানে বলের ছায়াটুকু, তুমি এদিক থেকে রাইট দিলে এইটুকুর উপর বল প্রয়োগ করবে, এটা সমান তুমি কি লিখতে পারবা, S cos থিটা। দেখো এটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশের অংশ, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, W ইকুয়াল টু কত, F ইনটু কত, S cos থিটা। আমরা এখান থেকে লিখতে পারি W ইকুয়াল টু Fs cos থিটা। তাহলে আমাদের এখানে কি এই দুইটা কি ডট গুণফল না, তাহলে আমি কি লিখবো, F ডট S। বুঝছো সবাই, বলো সবার হয়েছে কিনা, সবার কি হয়েছে, দ্রুত জানাও যে সবাই যারা আছো সবাই কি করে সাথে সাথে নোট করো, কাজে লাগবে, এই জিনিসগুলো তুমি আবার সামনে পাবা। সবার হইলে একটু জানাও দেখি যে সবার হয়েছে কিনা। বলো সবার হয়েছে, ওকে। আমরা পরবর্তী অংশটুকু আসি, আমরা এইটুকু গেলাম, আমরা পরবর্তী অংশ যাই। দেখো আমরা কি কি পড়ছি, তাহলে আমি কি W ইকুয়াল টু কি পাইছি বলো তো, আমরা W ইকুয়াল টু একটা সূত্র পাইছি, সেটা হচ্ছে W ইকুয়াল টু Fs cos থিটা, Fs cos থিটা, এই সূত্রটা আমরা পেয়ে আসলাম না, W ইকুয়াল টু Fs cos থিটা, তুমি বলের উপাংশ যে দিক দিয়ে নাও, কি বলছো, একজন বলছো বলের ক্ষেত্রে বাধা দানকারী বল কি কাজ করবে না, হ্যাঁ কাজ করবে, অবশ্যই কাজ করবে, কেন করবে না, তখন তুমি কি নিট বল হিসাব করে কাজ করতে হবে, ওটা সামনে ম্যাথমেটিক্যাল হিসাব আসবে যখন, তখন ক্লিয়ার করে দেব, বুঝছো? আসো তাহলে এখন আসো আমরা কি কি জিনিস আছে, এই জিনিসগুলো থেকে আমাদের জানা লাগবে যে যে সূত্রগুলো আমরা বেশি ব্যবহার করব কাজ বের করতে গেলে, কাজ বের করতে গেলে কোন কোন সূত্র লাগবে, একটা হচ্ছে W ইকুয়াল টু Fs cos থিটা, যেহেতু আমরা এই দুইটাকে ডট গুণ করলে আমরা এই মানটা পাই, W ইকুয়াল টু কত লিখতে পারবো, F ডট S, F ডট S। এখন আমাদের এখান থেকে একক লাগবে না কাজের, আমাদের কাজের এককটা প্রয়োজন আছে, তাহলে আমরা দেখো W ইকুয়াল টু আমি কি লিখতে পারি, যেহেতু এখানে S, জাস্ট ধ্রুবক গুলা নাও, Fs, বলের একক কি নিউটন, কাজের সরণের একক কি মিটার, তাহলে কি আসবে নিউটন মিটার, এটা একটা একক, আরেকটা একক হতে পারে না, এটা হচ্ছে কি তার একক, যেহেতু আমরা সবগুলো কি করি এককে ব্যবহার করে থাকি, তাহলে এখানে আমরা অবশ্যই কি একক গুলা জানা প্রয়োজন। তারপর আসো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব কোনটা, এটা হচ্ছে আমাদের কি জুল, এটা হচ্ছে আমাদের কি জুল, এই যে জুলকে আমরা প্রকাশ করি কি দ্বারা, যে দ্বারা, এটা হচ্ছে জুল। আরেকটা একক ব্যবহার করবো আমরা ই আর জি, এটা আমাদের কি কাজের একক, এটা হচ্ছে কি আমাদের কাজের একক। তারপরে আসা আরেকটা একক হচ্ছে কি কাজের একক, সেটা হচ্ছে আমাদের কি ইলেকট্রন একক কোনগুলা, একটা হচ্ছে নিউটন মিটার, কিভাবে আসছে বল ইনটু সরণ, নিউটন মিটার, যেইটা কি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করা হয় জুল, জুল সবচেয়ে বেশি কি করবে ব্যবহার করবে, তোমাদের বই যে আছে এই বইয়ে কি করবে সবচেয়ে বেশি ব্যবহার করবে কি জুল। এখন আমাদের কাজের যে মাত্রাটা লাগবে না, আসলে মাত্রাটা একটু বের করে রাখি। দেখো
তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছো? এফ এস। বলের তুমি মাত্রা জানো? তুমি একটু কমেন্ট করে জানাও তো বলের মাত্রাটা কত? ওকে, দেখো আমরা বলের মাত্রাটা কত, বল কি বলো, বল সমান কি পড়ছো? এম এ না? এম এ। এইখানে এম এর মানটা কত? এম এর মাত্রা কত? এম। ত্বরণের মাত্রা কত? এল ইনভার্স কত? 2। এখানে বসাও, এইটুকু পাবা বল ইনটু কত? এম এল কত? ইনভার্স 2। স্বর্ণের মাত্রা কত? স্বর্ণের মাত্রা এল। আমরা কি পাবো বলতো? এম এল স্কোয়ার ইনভার্স কত? হ্যাঁ আচ্ছা হবে, দেখাই কিছু দাঁড়ো। দেখো তাহলে আমরা এইটুকু পাইলাম। আসো এখান থেকে তুমি তুমি মাত্রাটা পাইলে, তাই না? তুমি আরেকটা একক বের করতে পারবা কাজের। দেখো কিভাবে, এই যে অংশটুকু দেখো, এটা কি বল না? বস্তুটার বল, বল একক কি? কেজি। বল একক কেজি। স্মরণ কি? স্মরণ একক কি? মিটার। কত আসবে? মিটার স্কোয়ার। সময় একক কি? সবাইকে বলবো সবাই রেসপন্স করে লেখা হইলে একটু জানাবা, আগের টুকু লেখা হয়েছে কিনা। এইটুকু একটু সবাই লেখো, তারপরের টুকু ওইটাও লিখতে হবে। সবাই এইটা আগে লেখো, তারপরে এই প্যাসেজটাকে লিখবা। সবাই লেখা হলে একটু দ্রুত জানাও যে সবার লেখা হয়েছে কিনা। যারা ক্লাসে আছো রেসপন্স করো, হ্যাঁ শেয়ার করো। রিপ্রেজেন্ট পারসন, হ্যাঁ এগুলো এমসিকিউ আসবে, সবগুলো এমসিকিউ আসবে। যেগুলো লেখা দিছি, এই যে কয়টা, 4টা, এই পাশে একটা, এই যে একটা 5টা, এই যে মাত্র একটা 6টা, এই সবগুলা কি তোমরা কি পাবা? এমসিকিউ পাবা। স্ক্রিনশট মেরে রাখলে লাভ আছে? তুমি দেখবা না তো। আসো এখন আমাদের এখান থেকে কোন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে 1 জুল সমান কি বলতে বুঝায়। এখানে তোমাকে প্রশ্ন করতে পারে 1 জুল কাজ সমান কি বলতে পারে। ধরো তোমাকে এখানে বলতে পারে 50 জুল কাজ, 50 জুল কাজ বলতে কি বোঝায়? কাজ বলতে কি বোঝায়? এটা তোমাদের খ নাম্বার প্রশ্ন আসবে। এটা হচ্ছে কি তোমার খ নাম্বার প্রশ্ন আসবে। তো অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, তাই না? এই অংশটুকু দেখো, এখানে এটা কাজের একক হচ্ছে কি? বল। বলের একক কি? নিউটন। স্মরণের একক কি? মিটার। এটা গেল একটা একক। আমরা যেটা এসআই একক হিসেবে ব্যবহার করব, এটাও এসআই একক। এটা হচ্ছে কত? জুল। এসআই একক হচ্ছে কি? জুল। আর হচ্ছে কি আমাদের সিজিএস একক, সিজিএস একক। আর ইলেকট্রোভোল্ট হচ্ছে ইলেকট্রোভোল্ট একক। এটা হচ্ছে ইলেকট্রোভোল্ট একক। ইলেকট্রোভোল্ট একক কিভাবে আসছে এটা একটু বুঝাই দিই, তাহলে তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আমরা ডব্লিউ বি ইকুয়াল টু কি পড়ছিলাম? ডাব্লিউ বাই কিউ। এটা হচ্ছে আমরা সামনে পাবো, এটা স্থির তড়িৎ চ্যাপ্টারে পাবো। ডাব্লিউ ইকুয়াল টু কত? বি বাই কিউ। কারণ এটা কাজ না, কাজ সমান ডব্লিউ লেখো, যেখানে ডাব্লিউ লিখলাম, এখানে কত? বি। আর হচ্ছে কত? কিউ। কিউ হচ্ছে কি? চার্জ। চার্জের এককটা আমরা কি লিখতে পারি? ইলেকট্রন। ইলেকট্রো। বি মানে হচ্ছে ভোল্ট, তাহলে এটা কি আসছে? ইলেকট্রো ভোল্ট। এটা মেডিকেলে আসে, জাহাঙ্গীরনগর আসে, সব জায়গায় আসে, বুঝছো? তাহলে এইটুকু পাইতেছো, তাহলে এতটুকু আমাদের কাজ বোঝায়। এখন দেখো আমাদের এটা হচ্ছে ইলেকট্রো ভোল্টের একক, এটা বুঝছো সবাই? এটুকু ক্লিয়ার? আচ্ছা আমরা এই পাশে টুকু আবার একটু দেখাই তাহলে। এখান থেকে তোমার মাত্রাটা বের করতে হবে। বলের মাত্রা তোমাকে আমি বের করে দিছি, এম এল 3/2, এম এল 3/2। তারপরে আসো এখানে আমরা এফ এর মানটা বসাইছি, এফ এর মান এম এল 3/2, আর এস এর মাত্রা কত? কি? এল। তাহলে এল আর এল গুণ করছে স্কয়ার 3/2, এটা হচ্ছে মাত্রা। এখন অনেক সময় মাত্রা থেকে তুমি এককটা বের করতে পারো, কিভাবে? দেখো এই যে দেখো, এই যে মাত্রা, এই মাত্রা এমটা কি বুঝাইতেছে? এম বুঝাইতেছে বল। বল একক কি? বল একক হচ্ছে
কেজি, বলের একক কেজি। এই এল হচ্ছে কি সরণ, সরণের একক কি মিটার, এই যে মিটার বসেছে মিটার স্কোয়ার। সময়, সময়ের একক কি সেকেন্ড স্কোয়ার না, এই যে সেকেন্ড বল প্রয়োগ করলে কি বলের দিকে যদি 1 মিটার সরণ ঘটে বা বলের দিকে এক কি হয় তাহলে তাকে আমরা কি বলবো 50 জুল কাজ বলবো। বুঝছো? এইটা তোমরা নিচে কইরা নিও। হ্যাঁ, আসো এখানে তুমি দুই ভাবে বের করতে পারবা 50 জুল। এই 50 জুল দুই ভাবে তুমি লিখতে পারো। কাজটা তোমার 50 জুল বানাইতে হবে। ডব্লিউ ইকুয়াল টু দেখো আমরা কি একটা হচ্ছে 50 নিউটন ইনটু 1 মিটার। তাহলে তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে যদি তুমি 1 মিটার 50 নিউটন বল প্রয়োগের ফলে 1 মিটার সরণ ঘটে তাহলে তুমি কি পাবা 50 জুল কাজ পাবা, এটা পাবা 50 জুল। আরেক ভাবে বাবা সেটা যদি ডব্লিউ ইকুয়াল টু যদি তুমি 1 নিউটন বল প্রয়োগ করে তুমি কি 50 মিটার সরণ ঘটাইতে পারো। এই ক্ষেত্রে দুই ভাবে তুমি কি করতে পারবা 50 জুল কাজ পাবা, কি 50 জুল পাবা। একটা বস্তুর উপর তুমি 1 মিটার সরণ ঘটাইছো কি সেটা হচ্ছে কত 50 নিউটন বল প্রয়োগ করে, আরেকটা 1 নিউটন বল প্রয়োগ করছে 50 মিটার সরণ ঘটাইছে, সেম ক্ষেত্রে একই কাজ আসবে। বুঝছো সবাই? এটা তোমাদের খ নাম্বার আসতে পারে। আসো আমরা পরবর্তী অংশটুকু আসি। সবাই ক্লিয়ার হয়েছে একটু জানাও দেখি। আচ্ছা পরবর্তী অংশটুকু, আর সবাই একটু রেসপন্স করে, রেসপন্স না করলে ক্লাস করতে ভালো লাগে। সত্য কথা বলতে তোমাদের রেসপন্সের জন্যই তো আমি ক্লাসটা নিচ্ছি, তাই না? এত কষ্ট করে তোমাদের যদি রেসপন্স না পাই তাহলে কি ক্লাস নিয়ে মজা পাবো বলো? ক্লাস নিয়ে তো আমার কাছে ভালো লাগবে না। আর আমি তো তোমাদেরকে বাজে কোনো কিছু শিখাচ্ছি, আমি তো শিখাচ্ছি তোমার ভালো একটা ভবিষ্যৎ বা ভালো একটা কিছু করার জন্য, যাতে তুমি একটা ভালো কিছু করতে পারো। তো এইখানে যদি তুমি রেসপন্স না করো তাহলে তো আমারও ক্লাস করাই তো একটা বেশি একটা ভালো লাগবে না, তাই না? ডব্লিউ কি বলছে এফ এস কস এটা। এই কাজের মানটা কার উপর ডিপেন্ড করতেছে বলতো? এই কাজের মানটা কার উপর ডিপেন্ড করে? বল আর একটা কি স্বর্ণের উপর না? বল আর স্মরণ। তো বল আর স্মরণ যদি তুমি জানো তাহলে তুমি কাজের মানটা বের করতে পারবা, তাই না? বল আর স্মরণের উপর না, কিন্তু কাজ নির্ভর করতেছে এই কস থিটার উপর। কাজের মানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে কার নির্ভর করবে? কস থিটার উপর। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারবো? ডব্লিউ প্রফেশনাল কস থিটা। এই cos থিটার মানটা কেমন হবে? cos থিটার মান 1 হবে না 2 হবে না 3 হবে, এটার উপর ডিপেন্ড করবে কাজ কেমন হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তুমি কি জানো কাজ cos থিটার মান কতটুকু হতে পারে সর্বোচ্চ বিসরণীয় মান? তুমি এটুকু জানো না? বলো তো যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা কত প্লাস মাইনাস এর কত 1, cos থিটার মান কত প্লাস মাইনাস এর 1। সেই cos থিটার মান প্লাস 1 হতে পারে মাইনাস 1 হতে পারে আবার 0 হতে পারে, কত প্লাস 1 থেকে মাইনাস 1 পর্যন্ত। এখন ধরো যদি আমি একটা চিন্তা করো যে cos থিটা ইকুয়াল টু যদি প্লাস 1 লিখি তাহলে দেখো তো cos থিটা ইকুয়াল টু প্লাস 1, এইটুকুর মান প্লাস 1, তাহলে কাজটা কি পাবা? তুমি সর্বোচ্চ পাবা না? এটার মান কত? ডব্লিউ ইকুয়াল টু কত পাবা? এফ এস। তাহলে এইটুকু পাবা কখন? যখন তুমি কি করছো cos থিটা ইকুয়াল টু 1 নিছো, cos থিটা ইকুয়াল টু কত প্লাস 1, তাহলে তুমি এই জায়গায় তখন কি কাজের মান কি পাইতেছো? সর্বোচ্চ পাইতেছো। এটা কি পাবা? সর্বোচ্চ কাজ। এখন দেখো তুমি সর্বোচ্চ কাজ এইটুকু থেকে তুমি পাও কখন? যখন তুমি কি cos থিটার মানটা প্লাস 1 হয়। এখন দেখো তো cos থিটার মান কখন প্লাস হয়? থিটার মান কখন কত হলে তুমি কি প্লাস 1 পাবা? তুমি একটু চিন্তা করো যে তুমি এইভাবে লিখতে পারো না যে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1, cos ইনভার্স 1, cos ইনভার্স 1 মানে কত? cos ইনভার্স 1 মানে হচ্ছে 0 ডিগ্রি না? 0 ডিগ্রি। এখন ধরো থিটা ইকুয়াল টু দেখো আমি এইদিকে একটা বস্তু আছে, এই বস্তুটা আছে, এই বস্তুটার উপর আমি এফ বল প্রয়োগ করলাম, এটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এটা একটা স্মরণ ঘটবে না? স্মরণটা ধরো আমি কি বলের দিকেই ঘটাইছি, কোন দিকে? বলের দিকে। দেখো এদের মধ্যবর্তী দুটা গিয়েছে একই দিকে আছে, যদি একই দিকে থাকে তো সেক্ষেত্রে আমি কি থিটার মানটা 0 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো? কাজের মান কত হবে? 0 হবে। তাহলে একটু মনে রাখবা তাহলে কি বল এবং স্মরণ কি যদি একই দিকে থাকে, বল এবং স্মরণ একই দিকে, তাহলে কাজ ধনাত্মক এবং সর্বোচ্চ, ধনাত্মক এবং সর্বোচ্চ। বুঝছো সবাই? এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো।
কি সবার ক্লিয়ার হয়েছে একটু জানাও। তুমি ক্লাসে আসো, শেষ করে দিব নাকি? ক্লাসে যদি বুঝতে পারো তাহলে তো আনসার করবা যে বুঝছো, তাহলে আমি তো কিভাবে বুঝবো তোমরা বুঝছো কিনা? এত সময় যদি নাও, একটা প্রশ্ন করছি তোমাদের কাছে, না হ্যাঁ বা না, যে cos থিটা ইকুয়াল টু 0, বলো তো cos থিটা ইকুয়াল টু 0, থিটার মানটা কত হবে? থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এখন যখন 90 ডিগ্রি হবে তখন কাজের মান কত হবে বলো তো? তখন তুমি কাজের মান কত পাবা বলো? আমরা কেস নাম্বার 2, ডব্লিউ ইকুয়াল টু কত পাবা? কত? এফ এস cos থিটা। যখন তুমি cos থিটার মানটা কত? 90 ডিগ্রি, তখন তুমি কি পাবা? কাজের মান কত আসবে? 0 না? এফ এস ইকুয়াল কত? ইনটু কত? 0। তাহলে কত পাবা? এফ এস পাবা। ও সরি, এটার মান কত পাবা? 0 পাবা। ক্লাসে আসো, ক্লাসে যদি রেসপন্স না করে আমি কি হচ্ছে ইয়ের সাথে কথা বলবো যে তোমরা বুঝতেছো কিনা? তাহলে দেখো কাজের মান কত হইলো? 0 হইলো। তাহলে আমরা কি পাই গেলাম? কাজের মান 0 থেকে, তাহলে আমাদের দেখো তো এটুকু 0, তাহলে একটা বেশি সর্বোচ্চ আর এটা হচ্ছে 0। তাহলে আসো আরেকটা কাজ দেখি আমরা, cos থিটার মান যদি কি -1 হয়। আচ্ছা আমরা পরবর্তী অংশটুকু লিখি। এখানে যদি আমার একটু চিন্তা করো যে cos থিটার মান যদি -1 হয়, cos থিটার মান -1 হয়, তখন কি হবে? তাহলে বলো, তখন তুমি কাজের মানটা কত পাবে? ডব্লিউ ইকুয়াল টু এফ এস। cos থিটার মান কত? -1। তুমি কি পাইতেছো? মাইনাস এফ এস। এটা পাইতেছো কি তুমি? ডব্লিউ এর মান বা কাজের মানটা পাইতেছো। তাহলে দেখো কাজের মান যদি ঋণাত্মক হয়ে যায়, এখন তুমি কাজের মান ঋণাত্মক পাইছো না? তো যেহেতু কাজের মান তোমার ঋণাত্মক হয়ে গেছে, তাহলে আমরা এখানে কি পাবা? cos থিটার মান কত? থিটা ইকুয়াল টু কত পাবো বলো তো? থিটার মান কত? 180 হইলে তো কি আমাদের ঋণাত্মক হয় না? এইটুকু হইতেছে। কাজের মান কি পাবা? সর্বনিম্ন পাবা। কাজের মান কত? সর্বনিম্ন। সর্বনিম্ন কাজের মান পাইতেছো, ঠিক আছে। ওকে মনিকা, আসো। দেখো কাজের মান তুমি সর্বনিম্ন পাইতেছো কখন? যখন বল এবং কি সরণ কি করবে? বিপরীত দিকে ক্রিয়া করবে। ওকে, কাজের মান সর্বনিম্ন পাবা বল এবং সরণ যদি কি করে? বিপরীত দিকে ক্রিয়া করে। আসো, এখন আমাদের এই যে জিনিসগুলো বুঝাইলাম, এটা আমি কেন বুঝাইলাম এখন তুমি বুঝবা সামনে গেলে। হ্যাঁ, তো সবাই এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও দেখি। সবাই বুঝছো? দেখো ক্লাস করার জন্য অনেকেই পাগল, কিন্তু ক্লাসে থাকতে পাগল না। ফ্রি ক্লাসের জন্য গ্রুপে অ্যাড হয়েছে প্রায় গিয়ে হচ্ছে কত? দেখো cos থিটার মান যদি 0 হয় তখন কি হয়? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কি? বল আর সরণ কি করবে? পরস্পর কি লম্বভাবে ক্রিয়া করবে। যদি এখানে একটা বস্তু হয়, তুমি বল প্রয়োগ করছে এই বরাবর, তার সরণ ঘটবে কোন দিকে? তার খাড়া লম্ব বরাবর, খাড়া উপর দিকে। তাহলে বল এবং কি সরণের মধ্যবর্তী কোণ কত থাকবে? 90 ডিগ্রি থাকবে। যখন 90 ডিগ্রি হয়ে যাবে cos থিটার মান 0, cos 90 ডিগ্রি মান 0 মানে কি? কাজের মান কত? 0। কাজের মান 0, এটা তোমরা পাবা। এটা দেখো আসো, এখন আমরা কাজের প্রকার বলতে, কাজের প্রকার তোমাদের এই বই এগুলো দেওয়া আছে সংজ্ঞাগুলা, তারপর আমি এখানে লিখছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। ওকে, এখন আসো কাজের প্রকার ভেদটা দেখো। কাজের প্রকার ভেদের মধ্যে কি কি আছে? একটা আছে ধনাত্মক,
না, পিডিএফ দিব না, আমি আমার পিডিএফ কখনোই দিব না। নিজেরা খাতায় লিখবা, খাতায় লিখলে তোমার মনে থাকবে। পিডিএফ তো দিব না, নিজে তুমি সময় নিয়ে নিজে খাতায় লেখো, মনে থাকবে। পিডিএফ তুমি পড়বা না। আচ্ছা, আমরা ধনাত্মক কাজটা পড়ি। ধনাত্মক কাজ কাকে বলে? দেখো, বল প্রয়োগ করে, বল প্রয়োগের ফলে প্রয়োগ বিন্দুর দিকে সরে যায় বা বলের দিকে সরানোর উপাংশ থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? ধনাত্মক কাজ বলবো। ধরো আমরা এটা একটা বস্তু আছে, এই একটা বস্তু, এই বস্তুর উপর তুমি কি করলা? এফ পরিমাণ বল প্রয়োগ করলা। দেখো, এই বস্তুটার উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা। দেখো কি বলছে? বলের প্রয়োগ বিন্দু থেকে প্রয়োগ বিন্দুর দিকে সরে গেছে। এই বস্তুটা এখানে না থেকে কোথায় এসে পড়লো? এখানে আসলো। দেখো, এই বরাবর আসছে। তাহলে দেখো তো, বস্তুটার বল প্রয়োগ করে বলের দিকে সরণ করছে না? বলের দিকে তো আমরা কি করছিলাম? যদি বস্তুটার সরণটা আমরা কি থিটা পরিমাণ ঘুরাই, এভাবে ঘুরাইতে থাকি, বস্তুটা যদি আমি 90 ডিগ্রি পর্যন্ত নিতে পারি, তারপরে আমি কি কাজ পাবো বলো তো? যদি বল প্রয়োগ করে বলের সাথে একটু অ্যাঙ্গেল করে দেয়, আমরা কাজ পাইতে পারি। কতক্ষণ পর্যন্ত কাজ পাবো? শূন্য কাজ হওয়ার আগ পর্যন্ত ধনাত্মক কাজ। শূন্য কাজ হওয়ার আগ পর্যন্ত ধনাত্মক কাজ। তোমরা তো একটু আগে বললে না শূন্য কাজ কত ডিগ্রি হইলে হয়? একদম বস্তুটা যদি আমি বল প্রয়োগ করতাম এখানে, বস্তুটা সরাসরি উপর দিকে না যায়, কি করতো? হালকা একটা অ্যাঙ্গেল দিত, তাহলে কি হইতো? শূন্য কাজ হইতো না। কিন্তু যখন তুমি 90 ডিগ্রি কোণ হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে তুমি কি পাবা? শূন্য কাজ পাবা। তাহলে এখন আসো, এখন তাহলে আমরা কি বলের দিকে বলের স্বর্ণের উপাংশের গুণফলকে কি বলবো? ধনাত্মক কাজ বলবো। এখন শর্তগুলো কি কি থাকবে ধনাত্মক কাজ হওয়ার? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এমসিকিউ এর জন্য আসবে। দেখো, এফ এবং এস, এই যে এফ এস মানে কি? বল এবং স্বরণের যে মধ্যবর্তী কোণটা আছে, বল আর স্বরণের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ হতে হবে কত? 0 ডিগ্রি থেকে কত? দেখো, এইটুকু। একটা তো 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, এবং কি 90 ডিগ্রি হয়ে গেলে তো কাজের মান শূন্য হয়ে যাবে, 90 ডিগ্রি ছোট হয়ে যাবে। আমার এখানে তো বুঝতে পারতেছি, তোমাদের এখানে কি বোঝার সুবিধা অসুবিধা? সবারই কি একই সমস্যা? আমার এখানে তো আমি ঠিকই দেখতেছি, তোমাদের এখানে ঠিক না? দেখো, আমাদের ধনাত্মক কাজ হওয়ার শর্ত কি? থিটার মান কত? 0 ডিগ্রি হবে এবং 90 ডিগ্রি সমান। 90 ডিগ্রি থেকে ছোট হওয়া লাগবে। 0 ডিগ্রি সমান অথবা কি 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি থেকে ছোট হলে কি হবে? সেটা কি হবে? ধনাত্মক কাজ। এখন দেখো, ধনাত্মক কাজ হলে কি শর্তটা কি? ডব্লিউ করলে কত? এফএস। কি পাবা? ডব্লিউ করলে কত? এফএস পাবা। পরবর্তী অংশে আসো, কত ডিগ্রি মান সর্বোচ্চ? cos 1 এর মান তো সর্বোচ্চ না? cos 1 হয় কখন হলে? 0 ডিগ্রি হলে। দেখো, সর্বোচ্চ কাজ হবে কত? থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। কখন পাবা? যখন বল এবং কি স্বরণ কি করবে? একই দিকে থাকবে। বল আর স্বরণ কি করবে? একই দিকে থাকবে। তখন তখন তুমি কি পাবা? সর্বোচ্চ কাজ পাবা। বুঝছো? পরে আসো, উদাহরণটা কি? ধরো, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে। এই বস্তুটা যদি উপর থেকে নিচে ফালাই, সেটা কি একটা বলের দিকে কাজ করবে না? কোন বলটা কাজ করতেছে? অভিঘর্ষ বল কাজ করতেছে। একটা বস্তু তুমি যেদিকে বল প্রয়োগ করবে সেদিকে যদি স্মরণ ঘটে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ধনাত্মক কাজ হবে। দেখো, উপর থেকে নিচে কোনো বস্তু পড়তে থাকলে সেই বলটা কি হবে? অভিঘর্ষ ধনাত্মক কাজ, অভিঘর্ষ বল দ্বারা ধনাত্মক কাজ। একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে, তখন সেটা কি? অভিঘর্ষ বল দ্বারা কি হবে? ধনাত্মক কাজ হবে। এই স্লাইডে যা যা জিনিস আছে মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো আমি শিখের জন্য। খালি শুধু এই সংজ্ঞাটা তোমাদের আসবে ক নাম্বার প্রশ্ন। বুঝছো? সবাই কি বুঝছো? স্লাইডে যা যা জিনিস আছে মোস্ট ইম্পর্টেন্ট। কে কে ক্লাস শেয়ার করছে একটু বলো তো? তোমাদের মাঝখানে যারা আসো, ক্লাস কে কে শেয়ার করছো? আর কে কে আসো গ্রুপে? গ্রুপের কে কে আসো একটু কমেন্ট করো, না হলে ওদেরকে সব থেকে রিমুভ করে দেবো। আমি তো হচ্ছে টাকা নিয়ে পড়াচ্ছি না, ফ্রিতে পড়াচ্ছি। যদি রেসপন্স না থাকে, ওদেরকে পড়ানোর কোনো লাভ আছে? রেসপন্স না করলে এদের তো উপর আমার প্রচুর রাগ হয়। আমি এত কষ্ট করে ক্লাস নিতেছি, রোজার পরই হচ্ছে, রোজা সারাটা দিন রোজা থাইকা একটা ক্লাস নিতে গেলে আগে স্লাইড তৈরি করে ধনাত্মক কাজ শেষ হয়েছে। আচ্ছা, আমরা ঋণাত্মক কাজ যাব। পরবর্তীটা আস, পরবর্তী কাজ হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ কাকে বলে? যেহেতু আমরা ধনাত্মক কাজ একই দিকে করছে,
ওকে, মানে যে 10 থেকে 11 জন মানুষ আছে এর মধ্যে একটা দুজন মানুষ রেসপন্স করতে পারে আর বাকিগুলো হচ্ছে রেসপন্স করে না। ভাই তোমাদের যে রেসপন্স করতে এত সমস্যাটা কি সেটা আমি একটু বুঝি না। দেখো আমাদের কি ঋণাত্মক কাজ, তোমাদের রেসপন্স করলে তোমার বন্ধু বান্ধব বাজে কথা বলবে, এই জন্য রেসপন্স করে না। কারণ রেসপন্স করে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতেছি, তোমাদের ক্লাস যদি ভালো না লাগে সেটা বলতে পারো যে ভাই ক্লাস ভালো লাগে না, ক্লাস নিয়েন না। রেসপন্স না করলে খুবই খারাপ লাগে। ওকে, আচ্ছা দেখো আমাদের কি কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ মানে কি, বা নেগেটিভ কাজ। ঋণাত্মক কাজ হবে সংজ্ঞাটা আগে জানো। দেখো বল প্রয়োগ করলে, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের আচ্ছা প্রয়োগ হচ্ছে কি, বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে যদি কি হয় সরে যায়, কোন দিকে করবে, বিপরীত দিকে সরে যাবে, বা বলের দিকে, বলের দিকে সরানো, সরি বলের দিকে না, বলের বিপরীত দিকে হবে, বলের বিপরীত দিকে, বলের বিপরীত দিকে, বিপরীত দিকে। দেখো বলের বিপরীত দিকে যদি সরানোর উপাংশ থাকে তাহলে তুমি কি, বা বিপরীত কাজ কাকে বলে, ওকে দেখো তাহলে আমরা এইটুকু পাইতেছি, একটা ঋণাত্মক কাজ পাইলাম। ঋণাত্মক কাজের সংজ্ঞাটা কি, ধরো আমি একটু চিন্তা করো, আমি এটার উপর একটা বস্তু আছে, এটা একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করতেছি, ধরো এই বস্তুটার এদিকে বল প্রয়োগ করতেছি, বস্তুটা যাওয়ার কথা ছিল আমাদের এই বরাবর এইখানে, কিন্তু বস্তুটার বল প্রয়োগ করতেছে এদিকে, বস্তুর এদিকে না দেয়া সে কি করছে তার উল্টা দিকে চলে আসছে, এদিকে চলে আসছে, তখন তার সেই কাজটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। এখন তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, দেখো তাহলে আমরা ঋণাত্মক কাজ কি, তাহলে বস্তুটা বল প্রয়োগে যাওয়ার কথা সেদিকে, কিন্তু সে এদিকে না দিকে তার বিপরীত দিকে চলে আসছে। এখন চিন্তা করো ঋণাত্মক কাজ হওয়া লাগবে, ঋণাত্মক কাজ বল প্রয়োগ বলের বিপরীত দিকে আসা লাগবে। এখন তোমাকে একটা নর্মালি একটা এক্সাম্পল দিই, ধরো আমার কাছে একটা বস্তু আছে, এই কলমটা আছে আমার কাছে, এই কলমটা তুমি হাতে ধরে রাখি, আমি যদি বল প্রয়োগ করলে হাত দিয়ে ধরে রাখলে আমি হাত উপরের দিকে কাজ করতেছে, তা আমার হাতের সাপেক্ষে রেখে ধনাত্মক কাজ। যখন এটা অবিকাশ্য বল হবে, অবিকাশ্য বল কোন দিকে কাজ করে, খালা নিচের দিকে না, এটা নিচের দিকে, তো অবিকাশ্য বল দ্বারা কি হচ্ছে ঋণাত্মক কাজ। আর দেখো আমি উপর থেকে যখন নিচে তুলবো, দেখো বস্তুটা উপর থেকে নিচে তুলছে, অবিকাশ্য বলের কি বিপরীতে কাজ করতেছে, তখন হচ্ছে ঋণাত্মক কাজ। যখন আমি তুলতেছি, যখন আমার কাছ থেকে চিন্তা করতেছে, তখন সেটা কি হবে ধনাত্মক কাজ হবে। বুঝছো? ইমন ভাই বলছো মেসেজ করে দেন, আমি তোমাকে, আচ্ছা ইমন, ইমন হ্যাঁ তোমার সাথে বললাম আমি কথা বলবো, তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও, হ্যাঁ আমি তোমার সাথে একটা ডিল করতে যাচ্ছি। আচ্ছা এখন আমাদের শর্তগুলা কি কি থাকবে, ঋণাত্মক কাজের শর্তগুলা কি কি? এই শর্তটা আগে একটু মনে রাখা লাগবে। আমরা কি করছিলাম বলতো, শূন্য কাজ কখন হয় 90 ডিগ্রি হয়ে গেলে, তো আমি শূন্য কাজ এবং কি শূন্য কাজ হয়ে গেলে তো আমার কাজ হবে না, শূন্য কাজ পর্যন্ত শূন্য কাজ, তো শূন্য কাজের থেকে আমরা কি কম হলে সেটা কি ঋণাত্মক কাজ হবে। আর শূন্য কাজের থেকে কম কখন, যখন cos থিটার মানটা কি হয় মাইনাস হয়ে যায়, cos থিটার মান মাইনাস। এখন বলো তো cos থিটার মান মাইনাস কতক্ষণ পর্যন্ত চলবে, বলো cos থিটার মান মাইনাস কতক্ষণ পর্যন্ত চলবে, যখন 90 ডিগ্রি থেকে বড়, এই থিটার মানটা কি 90 ডিগ্রি থেকে বড়, তখন 180 ডিগ্রির সমান, কারণ আমরা জানি কত এই cos থিটার মান কত পর্যন্ত সীমাবদ্ধ থাকে 180 ডিগ্রি পর্যন্ত থিটার মানটা, তখন আমরা কি পাবো, সেই ক্ষেত্রে পাবো ঋণাত্মক কাজ। তাহলে আমরা ঋণাত্মক কাজের শর্তটা কি, দেখো এফ এবং এস বল এবং কি সরণ এদের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি হওয়া লাগবে, 90 ডিগ্রি থেকে বড়, থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় এবং কত 180 ডিগ্রি থেকে কত ছোট, 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমাকে আমি একাডেমিক কামব্যাকের একটা বিষয় বলি, তোমরা, তোমাকে নর্মালি একটা এক্সাম্পল দিই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিচ্ছে না, তোমাকে আমি নর্মালি একটু হিসাব দেখে বুঝাই। যারা মোটিভেশন যাচ্ছে তাদেরকে বলি, জানি না কার কি অবস্থা, কার ফ্যামিলির কি অবস্থা এটা আমি জানি না, কিন্তু আমি এখানে ফ্যামিলি কি বুঝাবো। দেখো আজকে হচ্ছে ডিউ রেজাল্ট দিচ্ছে,
একটা ডিউ রেজাল্ট দিচ্ছে, ধরো এখানে চান্স পাবে কি হচ্ছে 1700, হ্যাঁ 1700 প্লাস চান্স পাবে। এই যে ডিউতে যারা চান্স পাইছে আর যারা চান্স পায়নি, দেখো এই দুটা জিনিস বুঝো আর কি। একজনের ডিউতে 1700 মাঝখানে আছে, সে চান্স পাইছে, আরেকজন আছে ডিউতে আছে, সে চান্স পায়নি। ধরুন থার্ড দ্বিতীয় কোনো আত্মীয় বাসায় গেল, দুইজন একসাথে গেল, এখন তোমার কাছে কাকে বেশি ভ্যালুয়েবল মনে হবে? বলবে এর তো কোনো দামই নাই। কি বলবে? এর কোনো দাম নাই। কারণ কি, এ তো গাদা। এ বলবে কি গাদা, এর দ্বারা কিছুই হবে না। ওরা এইখানে যারা আছে, এই 1700 মাঝখানে যারা আছে, সে তো কি একটা পাবলিকের চান্স হয়েছে, পাবলিকের ক্ষেত্রে সে কি হয়েছে, চান্স পাইছে, সে চান্স পাইছে। তার কি পরিমাণ আদর যত্ন করবে সেটা তুমি না দেখলে বুঝতেই পারবে না, তার কি পরিমাণ ভ্যালু। তো তোমার কাজ, তোমার আগে নিজের একটা আইডেন্টিটি নির্দিষ্ট করা। আইডেন্টিটি নির্দিষ্ট করতে গেলে তোমার কি করা লাগবে? এখন তুমি করো, তুমি দেখো, তুমি তোমার বাসার আশেপাশে যারা চান্স পায় নাই, তার বাবা মা সহকারে রাগ করবে। যে চান্স পায় নাই এই পর্যন্ত, ধরো নর্মালি চিন্তা করছে, কোথাও চান্স পায় নাই, তার বাবা মা সহকারে ওর সাথে মিসবিহেভ করবে। এটা হচ্ছে গ্যারান্টি। আমি টিচার জানি, আমাকে অনেকে এরকম নক দিতে যে আমার চান্স হয় না, আমার বাবা মা এরকম। আমার সেদিনকে একটা মেয়ে রাত 12টা বাজে আমাকে কল দিচ্ছে, বুঝছো? এটা বলি, রাত 12টা বাজে আমার কল দিয়ে বলতেছে, ভাই হচ্ছে ফার্স্ট টাইম ছিলাম, মেডিকেলের পরীক্ষা দিছি, চান্স হয় নাই। সেকেন্ড টাইম মেডিকেল দিছি, চান্স হয় নাই। এন্ড হয়তো সামনে হচ্ছে গুচ্ছর পরীক্ষা। বলো কি, ওর মেয়েটা বলছে আমাকে এভাবে, বলছে যে হচ্ছে ওর বাবা মা হচ্ছে নর্মালি একদম ওর সাথে মিসবিহেভ করে। নর্মালি মিসবিহেভ, যদি তুমি দেখো আশপাশে যারা আছে, যারা চান্স পায় না, তাদের কি পরিমাণ প্রেশার যায়, সেটা হচ্ছে যে এই জিনিসটা ফেস করছে তারা বোঝে। এই জিনিসগুলো যদি তুমি কাভার করতে চাও, তো এখনো অনেক সময়, হিউজ পরিমাণ, যারা 26 বছর আছে, তোমার তো হাতে বেশি সময় নেই, 90 দিন সময় আছে। তোমার কাছে 90 দিন সময় অনেক পরিমাণ সময়। তুমি 90 দিন তুমি রেগুলারলি একটা নর্মাল রুটিন করে কাজ করো, দেখো তুমি অনায়াসে একটা ভালো কিছু করতে পারবে। এটা হচ্ছে যারা মোটিভেশন থাকে তাদেরকে বললাম। তো তুমি যদি তোমার একটা আইডেন্টিটি ভালো করতে পারো, তো তোমাকে সবাই ভ্যালু দিবে। যার আইডেন্টিটি নাই তার কোনো ভ্যালু নাই। আমি আমার ক্ষেত্রে চিন্তা করি, আমি একটা নর্মালি একটা কলেজে পড়াশোনা করি, ধর আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করি, হচ্ছে যদিও একটু মোটামুটি বলা চলে অনেক ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করি, দাম দিবে। কিন্তু কেউ যারা পড়েই না, তারে কিভাবে দাম দিবে? একজনও বলতে পারো, ভাইয়া এখন তো হচ্ছে ওর যে পড়াশোনা দিয়ে সবকিছু সফল হবে তা তো না। এটা আমিও জানি, পড়াশোনা সফল হবে না। তো তোমার একটা সমাজের একটা ভ্যালুয়েবল পার্সন আছে না, তো তোমার ভ্যালু তো দেখবে। তো এইটুকু হচ্ছে আমার মোটিভেশন। আমার মোটিভেশন থাকবে, তো তোমার নিজের বাবা মা বা পরিবেশ, আশেপাশে সমাজ, এগুলার কথা থেকে বাঁচতে চাইলে তো তোমার একটু ভালো করে পড়াশোনা করতে হবে, নিজের আইডেন্টিটিটা বাড়াতে হবে, বুঝছো? তখন ইউনিভার্সিটি গেলে যে তোমার আইডেন্টিটি হয়ে যাবে তা না। ইউনিভার্সিটি গেলে তোমার পরবর্তী চিন্তা করো বিসিএস, এটা ওইটা, এইগুলা সব নর্মালি এভাবে চলতেই থাকে। আচ্ছা, তো সবাই, কারো যদি এই জিনিসগুলো থাকে, একটু কষ্ট করে এটা হলো এখন থেকে পড়লো। আচ্ছা, আমি এইটুকু পড়তেছিলাম, তাই না? ঋণাত্মক কাজ। দেখো এখানে ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা কি পড়ছি, কজের মান কি -1 হলে কি পাবো, আমরা সর্বনিম্ন পাবো, বুঝছো? কজের মান যদি -1 হয়, তাহলে আমরা কি পাবো, সর্বনিম্ন কাজ পাবো। তাহলে আমরা দেখো এখানে আমাদের কি সর্বোচ্চ হবে না, এটা হচ্ছে সর্বনিম্ন কাজ, নিম্ন কাজ। তাহলে দেখো সর্বনিম্ন কাজ হলে থিটার মান কত হবে, থিটার মান হবে 180 ডিগ্রি। সর্বনিম্ন কাজ পাইতে গেলে কি হওয়া লাগবে, থিটার মান কত, 180 ডিগ্রি হওয়া লাগবে। দেখো নর্মালি তুমি তোমার আইডেন্টিটি, উদাহরণ কি কি হতে পারে? উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কাজ, ঋণাত্মক কাজ। আরো কিছু উদাহরণ হতে পারে, সেটা হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল। এই বল দ্বারা যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে আমার কি, ঋণাত্মক কাজ। ঘর্ষণ বল দ্বারা কি হবে, ঋণাত্মক কাজ। বল যেদিকে প্রয়োগ করে সরণটা কি তার বিপরীত দিকে ঘটে। ওকে, বুঝছো সবাই? আমি এর থেকে কামব্যাক এর বিষয়,
সবার ক্লিয়ার হয়েছে? বলো, সবার কি ক্লিয়ার হয়েছে? আরুষি, আয়াত, অনামিকা, অনামিকা, তোমরা যারা আছো কি করো, ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, আশা করি শেয়ার করলে তোমার লস হবে না, তোমার উপকার হবে। কারণ দেখা গেল তোমার শেয়ার করলে তোমার কোনো বন্ধু বান্ধব কাজগুলো করলো। এখন আসো শূন্য কাজ, কি পড়বো? শূন্য কাজ। শূন্য কাজ কাকে বলে? দেখো, এই চ্যাপ্টারটা এমনই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রচুর পরিমাণ তোমার কি হবে, এমসিকিউ আসবে। এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ হবে, দেখবা সামনে। আসো, কি বলছে, বল এবং কি বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ কি করে, একদম লম্ব বরাবর ঘটে। কি করবে? বল প্রয়োগ করলে বস্তুটার বলের সাথে সরণটা কি করবে, একদম লম্ব বরাবর হয়। তবে ওই বল দ্বারা কোনো কাজ হয় না, ওই বল দ্বারা কি হবে না, কোনো কাজ হয় না। তখন তাকে আমরা কি বলবো? তাকে ঋণাত্মক কাজ বলবো, তাকে শূন্য কাজ বলবো, শূন্য কাজ। কি করছে, এখানে করছে, এদিকে সরণ করছে, বল প্রয়োগ করছে একদিকে, সরণ করছে আরেক দিকে। এদের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি। যখন cos এর 90 ডিগ্রি, আমরা কি পড়ছি, cos থিটা ইকুয়াল টু কত? cos থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। cos থিটা ইকুয়াল টু, দেখো থিটা ইকুয়াল টু কত হয়, 0 হয়। তখন থিটা ইকুয়াল টু কত পড়ছে, 90 ডিগ্রি পড়ছে না? তাহলে দেখো, যখন cos থিটার মান 90 ডিগ্রি, কাজের মান তখন কত? শূন্য। cos থিটার মান 90 ডিগ্রি, কাজের মান তখন কি আসবে, শূন্য হবে। তাহলে এখন দেখো, তাহলে এই জিনিসটা আমি বলছি যে আমরা w ইকুয়াল টু কি পড়তে পারি, তাহলে f is cos কত থিটা। cos থিটার মান 0, তাহলে কি কাজের মান কত, 0। বুঝছো, কাজের মান কত হবে, শূন্য হবে। এখন দেখো, তাহলে আমরা কি বল এবং কি, বল এবং কি সরণ যেটা আছে, বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণের মান কত হবে, 90 ডিগ্রি হলে আমাদের কি কাজের মান কত হবে, শূন্য হবে। বল আর সরণ, এই বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি সমান হলে কাজের মান কত, শূন্য। আরেকটা উদাহরণ দেখো, বৃত্তাকার পথে কোনো বস্তুর কৃত কাজ কত, শূন্য। আর এটা কিভাবে কাজ শূন্য, এটা প্রশ্ন আসতে পারে যে বৃত্তাকার পথে কোনো বস্তুর কৃত কাজের মান কত, শূন্য। একটু দ্রুত রেসপন্স করো, ক্লাসে মানুষ করে নাকি দেখেন, ওরা কি মোটিভেশন খেয়ে পালাইছে নাকি? সবার তোলা হলে একটু বলা, সবার তোলা হয়েছে? একজনই কি ক্লাস করতেছো, বাকিটা কি ক্লাস করো না? দেখো, তোমাদের আমি যদি ফেস না দেখি তাহলে আমি বুঝবো কিভাবে তোমরা ক্লাস করতেছো কিনা। মাথায় কৃত কাজ, কৃত কাজ শূন্য কিভাবে আসে, আসো এটা একটু বুঝে। বৃত্তাকার পথে বস্তুটার কি কৃত কাজ কত হবে, শূন্য হবে। ওকে, এবার দেখো, আমরা একটা বস্তু ঘুরতেছি এইভাবে, এখানে একটা বস্তুটা আর ব্যাসার্ধ নিয়ে এই একটা বস্তু কি হচ্ছে, বৃত্তাকার পথে ঘুরে। এই যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন এর কি থাকে, একটা কেন্দ্রমুখী বল থাকে। কি থাকবে, এর একটা কেন্দ্রমুখী বল, এইদিকে বস্তুটা থাকবে, সেই কেন্দ্রমুখী বল কত, এফ। যখন বস্তুটা ঘুরবে তখন এর স্পর্শ বরাবর কি থাকে, ব্যাক থাকে। কোন বরাবর, এর স্পর্শ বরাবর। এই বরাবর তার কি থাকবে, ব্যাক। যদি বস্তুটা এখানে আসে, ধরো এইখান থেকে এখানে আসে, ব্যাকটা কি থাকবে, এর স্পর্শ বরাবর থাকবে। যদি বস্তুটা এখানে চলে আসে, তো ব্যাক থাকবে কোথায়, এর স্পর্শ বরাবর। তো দেখো, আমরা বল কি পড়ে, যেদিকে বল প্রয়োগ করবে বলের সাথে সরণ থাকবে অবশ্যই। আমরা ব্যাক কি পড়ছো বলতো, ব্যাক ইকুয়াল টু এস বাই টি। তাহলে দেখো, সরণটা ব্যাকটা কি, সরণ যেদিকে করবে ব্যাক সেদিকে করবে না, সরণের দিকে ব্যাকটা করতে হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হইতেছে, 90 ডিগ্রি না?
যখন বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার জন্য আমরা কি বৃত্তাকার পথে কৃতকাজ কত শূন্য হয়। ডব্লিউ ইকুয়াল টু কত এফ সি এস কত কস কত থিটা। কস থিটার মান কত 90 ডিগ্রি, কাজের মান কত শূন্য। তার জন্য আমরা বৃত্তাকার পথে বস্তুর কৃতকাজ কত হয় শূন্য হয়। বুঝছো? এটা আসতে পারে বৃত্তাকার পথে বস্তুর কৃতকাজ শূন্য হয় কেন? কারণ কি একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল অবস্থায় থাকলে তার কেন্দ্রমুখী একটা বল থাকে এবং এর বৃত্তের যে স্পর্শকটা এই স্পর্শ বরাবর কি থাকে সরণ থাকে এবং স্পর্শ বরাবর যে সরণ বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার জন্য কাজের মান কত হয় শূন্য হয়। বুঝছো? এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য সমস্যা, নেট প্রচুর সমস্যা করে। এটা তো আমি মোবাইল নেট না, আমার তো এত ভালো ই নাই, সেট আপ নাই। আমার ওয়াইফাই যতটুকু আছে আর মোবাইলটা আছে, আর এটা একটা স্মার্ট বোর্ড কিনছিলাম, এই স্মার্ট বোর্ডটা আছে। আর হচ্ছে এই যে আমার আরেকটা হচ্ছে মাইক্রোফোন আছে, আর ল্যাপটপটা আছে, মোবাইল আছে। এগুলো দিয়ে তোমাদের ক্লাস নিতেছি আমার দ্বারা যতটুকু সম্ভব। বুঝছো সবাই? একটু বলো তো। সলভ করো। প্রথম আসো, এটা মেডিকেল আসছে, কাজের একক কোনটি? মেডিকেল আসছে। এখন তোমাদের কাজ আমি এইটুকু জানবো যে তোমাদের কাছ থেকে কুইজ হিসেবে নেব। এখন তোমাদের এখান থেকে কুইজ দিব। বুঝছো? কুইজ বুঝো? কুইজ কুইজ বুঝো তো তোমরা, তাই না? প্রশ্ন করব, তোমরা ঝটপট আনসার করবা। এন্ড যারা সবচেয়ে বেশি আনসার করবা তার জন্য একটা গিফট দিব। মনে করো একটা গিফট পাবা। তোমার এটা একটা পরীক্ষা চলতেছে, আমি যতগুলো জিনিস পড়াইছি এগুলো তোমার অ্যাডমিশনে এইচএসসি তে যা যা আসবে সেই টপিক গুলা এমসিকিউ জিজ্ঞাসা করবো। ওকে, আসো। প্রথম আসো, কাজের একক কোনটি? কি বলছে? কাজের একক কোনটি? কোনটা বলো তো? এখানে হচ্ছে নিউটন, জুল, ওয়াট, প্যাসকেল। তুমি একটা নাম্বার দিয়ে লেখা দিও, যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে লিখবা সবাই। বুঝছো? এমডি আলিফ বলছো বি। ওকে, আসো আমরা সবগুলো একটু একটু জেনে নিই। তো তোমরা একটু দ্রুত বলবা যে কাজের একক কোনটি। আমি এটা বলে দিই, ওয়াট। ওয়াট কার একক? আচ্ছা আগেই তো আসো, নিউটন। নিউটন হচ্ছে কার একক? বলের একক। বলের একক। তাহলে আমরা বলের একক, তার মাত্রাটাও আমাদের জায়গা নেই এটা। আচ্ছা মাত্রা জানা লাগবে না, আপাতত এটুকু জানি। কার একক হচ্ছে? নিউটন হচ্ছে বলের একক। ওয়াট। ওয়াট কার একক? ক্ষমতার একক। ক্ষমতার একক। এই যে প্যাসকেল, প্যাসকেল কার একক? চাপের একক। চাপের একক। এই জুল, জুল কার একক? কাজের একক। কাজের একক। আচ্ছা তোমাদেরকে আমি লিখে দিছি না কাজের আর কি কি একক হতে পারে, এটা একটু জানাবা। হচ্ছে সবাই হচ্ছে ফাতেমা ইসলাম বলছো বি, এমডি আলিফ বি বলছো, মেহনাজ ইসলাম বলছো বি। ওকে, আসো আমাদের এটা গেল প্রথম প্রশ্ন। পরে আসো, এটা কোন বোর্ড থেকে ক্লাস করতেছো একটু দ্রুত কমেন্ট করে জানিও। হ্যাঁ বলো তো, তাহলে কোনটা হবে আনসার? ঋণাত্মক কাজ শূন্য, ধনাত্মক কাজ অসীম। বলো, দ্রুত বলবা। সবাই একটু দ্রুত জানাও। নাম্বার দিয়ে লেখো। হ্যাঁ সবাই যারা ক্লাস করতেছে সবাই নাম্বার দিয়ে লেখো। আসো দেখো, আমরা ঋণাত্মক কাজ, আমরা বৃত্তাকার পথে একটু আগে বললাম না, যদি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে কেন্দ্রমুখী একটা বল থাকবে এবং সরণটা করবে কি তার স্পর্শক বরাবর, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, কাজের মান কত হবে? শূন্য হবে। তার জন্য এটা দেখো, ঋণাত্মক কাজের শর্ত কি? থিটার মানটা কি 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে সমান, 180 ডিগ্রি ছোট। শূন্য কাজ হচ্ছে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর ধনাত্মক কাজ হচ্ছে কি 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা কি পাবা? ধনাত্মক কাজ পাবা। এটা আসো,
কি বলছে এই প্রশ্নটা? 7 নম্বর প্রশ্ন, এটা রাজশাহী বোর্ডে আসছে 24 সালে। তো তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো তো দেখি এই প্রশ্নটার আনসার কি হবে। আচ্ছা দেখো আমাদের প্রশ্নটা কি বলছে। এই প্রশ্ন বলছে 50 কেজি বড় একটি বোঝা মাথায় নিয়ে কত 50 কেজি বড় এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে কত ডিগ্রি 60 ডিগ্রি কোণে 4 মিটার দৈর্ঘ্য 4 মিটার দৈর্ঘ্য মই বেয়ে নিচে নামবে। আগে তোমার কি কাজ? চিত্রটা আঁকানো। তুমি কি করবা? আগে নিজে কি করবা? চিত্রটা আঁকাবা। বুঝছো? তোমার কাজ হচ্ছে আগে কি করা? চিত্রটা অঙ্কন করা। এখন বলো তো, এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল। ধরে নাও দেয়ালের দৈর্ঘ্যটা কত আমরা জানি না। এখান থেকে একটা মই আছে, এটা হচ্ছে একটা মই, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। দেখো এইটা হচ্ছে দেয়ালের একটা ছাদের, ধরে নিতে পারে এটা একটা ছাদ। কি বলছে? দেয়ালের সাথে কি, দেয়ালটা কিন্তু খারাপ, দেয়ালের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে যাচ্ছে। এটা কোথায় আছে? 60 ডিগ্রি কোণে আছে দেয়ালের সাথে। এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা দেয়াল না? এই দেয়ালটার উচ্চতা কত আমরা জানি না। এটা হচ্ছে কত? 60। এখন এইটুকু হচ্ছে আমরা ধরে নিলাম এ, আর এটা হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের ময়ের দৈর্ঘ্য। কত বলছে? 4 মিটার বলছে। এটা কত? 4 মিটার। এখন তোমাকে বলছে এখানে কত কেজি বলছে? 50 কেজি বড় ব্যক্তি আর হচ্ছে কত? এই 50 মোট কত কেজি ওজন নিয়ে নামতেছে? এখানে একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটা অভিলাষে বল না এমজি। এখন স্মরণটা কোন দিকে করতেছে? স্মরণ কি এদিকে করতেছে না এদিকে করতেছে? স্মরণ করতেছে এইচ বরাবর। আমরা দেখো কৃতকার সমান কি পাচ্ছ? ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এস মানে কত? উচ্চতা। কতটুকু উচ্চতা? এস পরিমাণ উচ্চতা। এফটা কত? এমজি। এস কত? এসটা তুমি জানো? এখান থেকে এটুকু জানো? তুমি জানো না। বলো তো, তুমি এই উচ্চতাটুকু তুমি জানো? জানো না। তোমার এই উচ্চতাটুকু বের করতে হবে। তুমি কি জানো? এটা অতিভুজ, এটা হচ্ছে কি তার ভূমি না লম্ব? এটা তার ভূমি না? এটুকু চিন্তা করতে পারো, এটা কি তার ভূমি? তাহলে অতিভুজ আর যদি ভূমি হয় তাহলে তুমি এভাবে ক্যালকুলেশন করতে পারো। এবার কি লিখতে পারো? কস। দেখো আমরা কি পড়ছো বলো তো, এটুকু সমান কি লিখতে পারো? এটা সমান কস থিটা। থিটা কত? 60 ডিগ্রি। কত? ভূমি বাই অতিভুজ না? ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত? 4। তাহলে তুমি কি পাবা? এইচ ইকুয়াল টু 4 কত? কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত? হাফ। 4 ইন্টু হাফ, তাহলে কত আসবে? 2। তাহলে তুমি এইচ এর মানটা কত পাবা? এখান থেকে এইচ এর মান পাইতেছো 2। তাহলে আসো আমরা এম এর মান কত? 100 কেজি না? 100 ইন্টু 9.8 ইন্টু কত? 2। দেখো এটা তুমি হাতে ক্যালকুলেশন কিভাবে করবা? তোমাদের এই যে একটা শূন্য বাদ দিলে এখানে দশমিক একটা চলে যাবে। তাহলে 10 ইন্টু কত? 9.8 ইন্টু কত? 2। তো তুমি এটা গুণ করো। 9 কে যদি তুমি এটার সাথে গুণ করো কত? 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আর কত? 19 ইন্টু কত? 10। তাহলে তুমি 10 সাথে গুণ করো, তাহলে তুমি কি পাবে? একটা শূন্য বাইরে যাবে না? 1960 1960 এত। হয়েছে সবার? বলো কারো কোনো প্রশ্ন আছে? আসো পরের প্রশ্ন। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 24, 21, যশোর বোর্ড 21, কুমিল্লা বোর্ড 19। কি বলছে দেখো, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত বলে?
আলফার মান কত হলে ধনাত্মক কাজের শর্ত নির্দেশ করবে? এটা আমি করাইছি না, বইলা দিছি না? বলো তো এখানে আনসার কোনটা? এ নাম্বার 0 থেকে এত 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 দ্রুত বলবা, কমেন্ট করে দ্রুত জানাবা। এই টপিকের গুলা এইটা বুঝছো, 3 পরে 7 নাম্বার এমসিকিউ। এখন চ্যাপ্টার তো একটা না, চ্যাপ্টার তো অনেকগুলা পড়া, তাই না? তোর প্রশ্ন তো আমি সাজাইছি যে এই জিনিসগুলোর পর এই জিনিসগুলা পড়তে হবে, তোমাদের প্রশ্ন ব্যাংকের মতো। বলো আনসার কি হবে? মেহনাজ ইসলাম বলছো ডি। কিভাবে ভাই? দেখো আমি ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের শর্তগুলো লিখে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি। দেখো ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, ধনাত্মক কাজের ক্ষেত্রে এই থিটার মানটা মনে রাখবা 90 ডিগ্রি থেকে ছোট। কত? 0 ডিগ্রি এবং 0 ডিগ্রি থেকে বড় হওয়া লাগবে। 90 ডিগ্রি ছোট, 0 ডিগ্রি থেকে বড় এবং 0 ডিগ্রি সমান হওয়া লাগবে। আসো আরেকটা, তারপরে আসো ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। দেখো ঋণাত্মক কাজের ক্ষেত্রে তুমি থিটা কি পাবা? থিটার মানটা কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি থেকে বড়। এই জিনিসগুলা নোট করে রাখো, বুঝছো সবাই? সবার ক্লিয়ার হয়েছে? বলো তো সবার হয়েছে? চলো আমরা এটার আনসার কোনটা তাহলে দেখো, 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট, আলফার মানটা আনসার কোনটা? এটা বলো। এটা আসছে সিলেট বোর্ডে, আসছে কুমিল্লা বোর্ডে, আসছে দুইবার। সিলেট বোর্ডে কত সালে আসছে? সিলেট বোর্ডে আসছে 24 সালে, এত সালে। কি বলছে দেখো, কাজের অভিকার্য একক কোনটি? কাজের অভিকার্য একক কোনটি? কি বলছে দেখো, জুল, আর্ক, কেজি মিটার, ডাইন, সেন্টিমিটার, কোনটা হবে? কাজের অভিকার্য ত্বরণ অভিকার্য একক কোনটি কাজের? কেজি মিটার, পরে বলছে হচ্ছে 12 কত নাম্বার বলছো? ডি। আর্ক বলছো নাকি না? এটা হচ্ছে ভুল, বুঝছো? কাজের একক দেখো, অভিকার্য একক। ডব্লিউ ইকুয়াল টু কত? এম জি এইচ। এম এর মান কত? কেজি। এটা কি স্বর্ণ একক? কি মিটার, কেজি মিটার। যেহেতু অভিকার্য ত্বরণ, বুঝছো? ফাতেমা ইসলাম বলছো খ। আনসার হচ্ছে সি নাম্বারটা, কাজের অভিকার্য। এটা আমরা কি বলবো? অভিকার্য, অভিকার্য ত্বরণ। আর এইটা হচ্ছে আমাদের নরমালি একক, অভিকার্য ত্বরণ না, অভিকার্য বল, অভিকার্য কাজ। এটা হচ্ছে নরমাল একক। আর আর্ক হচ্ছে হচ্ছে সিজিএস একক। এটা হচ্ছে সিজিএস একক। বুঝছো? যারা মাথায় হাত দিচ্ছ বুঝে নিও, হ্যাঁ? আসো আমরা পরের প্রশ্ন দেখি। এটা তো আমরা লিখলাম। এটা দেখো, সিলেট বোর্ডে কেউ আছো তোমরা ক্লাস করতেছো যারা? 24 সাল আসছে, 22 নম্বর প্রশ্ন। একটু আনসার করবে, নিচের কোনটি সঠিক? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অসীম, গতির বৃদ্ধির সাথে সাথে ব্যাংকিং কোণ বাইরে আকর্ষণ সর্বদা কি হয়? ধনাত্মক হয়। একটু দ্রুত জানাও কোনটা হবে আনসার।
হার্ট ব্রোকেন। ও হাতটা ইয়ে গেছে, প্রশ্ন ভুল করে হাতটা ভেঙে গেছে। ও আমার তো খেয়ালই না, মোবাইলে চার্জ নেই। দেখো চলো, নিচের নিচের কোনটি সঠিক বলছে? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। ওকে, সবাই বলছো এটা। আমি একটু আগে বলছিলাম না, কেন্দ্রমুখী বল দ্বারা কি কৃত কাজ কত হবে? শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। এখন আসো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অসীম, এটা ভুল। গতি বৃদ্ধির সাথে সাথে ব্যাংকিং কোণ বৃদ্ধি পায়, ধ্রুব থাকে, এটা আমরা হচ্ছে না, এটা হচ্ছে ভুল হবে। এটা আমরা যখন নিউটনের বলে দিতে হবে। ঘর্ষণ বল সর্বদা কি হবে? ঋণাত্মক হবে, এটা মনে রাখতে হবে। বল সবসময় কি করবে? ঋণাত্মক কাজ লাভ করবে। ঋণাত্মক কাজ। বেটা ঘর্ষণ বল সবসময় কি ঋণাত্মক কাজ লাভ করে। প্রশ্ন সলভ করা সবারই ভালো লাগে, এটা দেখো 24 নম্বর প্রশ্ন। সর্বোচ্চ কাজ প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? দিনাজপুর বুট, ঢাকা বুট, কোথায় আসছে? দ্রুত আনসার করবা। 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি। এটা আবারও বলি, এই ক্লাসগুলা তোমরা যারা পরবর্তীতে করতে চাও আমার চ্যানেলে পাবা। সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ার, এখানে আপলোড করব। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই করে দিও। দ্রুত আনসার করো, এটার আনসার কি হবে? তো সবচেয়ে মজার বিষয় ক্লাস করতেছে। তাহলে আনসার কি হবে? 0 ডিগ্রি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 2 নাম্বার। এটা কি ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এটা সমান কি? শূন্য। এটা হচ্ছে কি ধনাত্মক, আর হচ্ছে ঋণাত্মক। এটা বলো কি বলছে দেখো। এটা 28 নম্বর প্রশ্ন বলছে, এক ব্যক্তি একটা ব্লক আনুভূমিক তল বরাবর এত নিউটন মানের বল প্রয়োগে 2 মিটার সরণ ঘটায়, ওই ব্যক্তির কৃতকাজের পরিমাণ কত? এখানে জি এর মান কত? 9.8 মিটার/সেকেন্ড। বলতো কাজের মান কত? আনুভূমিক বরাবর বলছে। এটা হচ্ছে তল, এখানে একটা বস্তু আছে, এটা একটা ব্লক আছে, এই ব্লকের উপর সে একটা বল প্রয়োগ করতেছে। কতটুকু বল প্রয়োগ করতেছ? 49 এত নিউটন বল। যখন এটার উপরে এত নিউটন বল প্রয়োগ করতেছে তখন কাজ হইতেছে, সরণ ঘটাইছে কতটুকু? এই ব্লকটাকে এখানে নিয়ে আসছো,
কতটুকু সরণ কাটাইছো? 2 মিটার। দেখো এতটুকু সরণ তুমি ঘটাইছো, যখন সরণ ঘটাইলা তাহলে আমরা কাজ সমান কি পারছো? বলের দিকে সরণ করছে, কত এফ এস, তাহলে বল কত? 49 কিন্তু কত 2, 9 দুগুণে কত? 98 না? 98। আনসার কোনটা? ডি। এখন বলো এখানে যে জির মানটা দিছে এটা কেন দিছে বলো তো? তোমাদের তো এখানে জির একটা মান দিছে, জির মানটা কেন দিছে? তোমাকে কনফিউশন করার জন্য। তুমি দেখবা প্রশ্নের মধ্যে জি আছে তার মানে কি কাজটা কোনটা হবে, তুমি তখন কনফিউশন করে যাবে। এটা গেল আনসার। দেখো এগুলো হচ্ছে 24 সালে আসা প্রশ্ন। এই পর্যন্ত যতগুলো এমসিকিউ করলাম সবগুলো হচ্ছে 24-এ আসা প্রশ্ন। 24টার মধ্যে মনে হয় 7টা না 8টা করো 10টার মতো এমসিকিউ মনে করাইছি। তো সবার বলো তো এই এমসিকিউ গুলো করে কিরকম মনে হইতেছে? ওই যে আরেকটা আছে, এটাও ময়মনসিংহ বোর্ডে আসছে। দেখো এই চিত্র বলছে চিত্রে একটি বস্তুকে 10 নিউটন বল প্রয়োগে সরণ ঘটানো হয়েছে। দেখো সরণের দিকে কত কাজ হবে? সরণ কোন দিকে করছে? এই দিকে করছে না? এই দিকেও সরণ করছে। বস্তুটাকে তুমি বল প্রয়োগ করছো কত ডিগ্রি কোণ করে? এই বস্তুটার উপর কত? 3 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করছো, এইখানে আসছে এই বস্তুটার উপর কত? 10 নিউটন বল প্রয়োগ করছে। এই বরাবর দেখো এই যে বল প্রয়োগ করছো তখন এইদিকে বল গেছে, তো সরণ করছে কোন দিকে? এইদিকে। তাহলে তুমি এটা একটা বস্তু চিন্তা করো, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করছো, বস্তুর বল যাচ্ছে এদিকে কত নিউটন? 10 নিউটন। সরণ কোন দিকে করছে? এইদিকে করছে। কত মিটার? 10 মিটার। তাহলে এইটা হচ্ছে তার কোণ, থিটার মান। তাহলে কাজের মান কত হবে? কত? 10। আর বল কত? 10 কত cos কত ডিগ্রি? 30 ডিগ্রি ইন্টু 10। তাহলে কত? 10 ইন্টু cos 30 ডিগ্রি মান কত বলো তো? তুমি cos 30 ডিগ্রি মান জানো না? তাহলে কত? √3/2 ইন্টু কত? 10। ভাগ করলে কত পাবো? 5। তাহলে 5 অর্থাৎ 50 ইন্টু কত? √3। তাহলে দেখো এটার মান পাবা কি হচ্ছে 50 √3। এইটা তো দেওয়া নাই, ক্যালকুলেটর চাইবে বলো। স্যার সৃজনশীল সলভ করেন, করাবো করাবো। আগে বেসিক জিনিসগুলো পারো তারপরে সব করাবো। তাহলে বলো, তাহলে এটার মান কত আসতেছে এটুকু বললে? ক্যালকুলেটর নেই আমার কাছে, তোমরা একটু জানাও তো। আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি সব হাতে ক্যালকুলেশন করি তো, এই জন্য আমার কাছে ক্যালকুলেটর নেই। বলো এটুকুর মান কত আসবে? দেখো তাহলে এইটুকু সমান তুমি কত পাবা? 86.60। আচ্ছা কে কে 26 বছর কে কে আছো বলো তো? এটার মান কত? এসএসসি 26-এর কে কে আছো? এসএসসি 25-এর কে কে আছো? একটু কমেন্ট করো তো, আনসার কোনটা হবে নাম্বার? দেখো আমরা 24 সালে যে প্রশ্নগুলো আসছিল 23 সালে সেম প্রশ্নগুলো রিপিট হবে। আমি এমসিকিউ করাবো না, রিটেন কত? ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 22, সিলেট বোর্ড 22, বরিশাল বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 21, ঢাকা বোর্ড 19। তার মানে কি চন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজের মান কত? 86.60। হয়ে সব 26, 25-এর কেউ নাই? ও 25-এর গুলা পারে মনে হয়। যাই হোক, তোমাদের হাতে অনেক সময়, হিউজ পরিমাণ টাইম। তাহলে দেখো চন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে 0। কৃতকাজ কত? 0। এটা তো আমি করাইলাম, সবাই আনসার করবা। এটা আসো, এই প্রশ্নটা একটু মজার একটা প্রশ্ন।
বলো এটার আনসার কি হবে? বলছে কাজের মান শূন্য হবে। কাজের মান শূন্য হবে কখন? স্মরণ না ঘটলে, সাইন থিটা ইকুয়াল টু 1 হলে, বলের বিপরীত দিকে স্মরণ ঘটলে। একটু দ্রুত জানাও তো কোনটা হবে আনসার। আসো দেখো কাজের মান শূন্য হওয়ার ক্ষেত্রে আমরা ডব্লিউ ইকুয়াল কি পড়ছো বলো তো? এফ এস। দেখো এফ এর মান যদি শূন্য হয়ে যায়, এস ইকুয়াল টু 0, কাজ হবে কি? শূন্য হবে। এটা গেল। আসো তো দেখো বল এবং কি স্মরণ, একদিকে বল করতেছে আরেকদিকে স্মরণ করতেছে, তাহলে বিপরীত দিকে হলে কত? থিটার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে কি কাজের মান কি হয়? ঋণাত্মক হয় না? কাজের মান কি হয়? ঋণাত্মক হয়। তাহলে আমাদের কি এইটাও ভুল, 2 নাম্বারটা ভুল। 90 ডিগ্রি না? এই থিটার মান তুমি 90 ডিগ্রি। এখন বলো কস থিটা, কস 90 ডিগ্রি মান কত তুমি জানো? সবাই যা বলতেছে কোন হিসাবে? হ্যাঁ, এটা কস 90 ডিগ্রি। তাহলে বলো তো ডব্লিউ ইকুয়াল কি বসতো? ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। কস থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এফ এস কস কত? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? 1 না? 0। 0 এফ এস 0। তাহলে আনসার কত? 0। আনসার কোনটা হবে? আনসার হবে 1 আর 3। তাহলে এটাও সত্য এটাও সত্য। আনসার কোনটা হবে? সি নাম্বারটা। বুঝছো? দেখো নিচের কোনটি শূন্য হলে কাজ সম্পন্ন হবে? নিজের কোনটি শূন্য হলে কাজ সম্পন্ন হবে? এটা একটু যশোর বইয়ের প্রশ্ন, একটু ঘুরাই মেরে দিচ্ছে, একটু ঘুরাই মেরে দিচ্ছে। কোনটি শূন্য হলে কাজের মান শূন্য হবে? বলো বল স্মরণ ত্বরণ, বলছে কাজের মান হবে, কাজ সম্পন্ন হবে বলছে, কাজ সম্পন্ন হবে। কি বল স্মরণ, বল ও স্মরণের মধ্যবর্তী কোন? ত্বরণ। বলতো কোনটা শূন্য হলে তুমি কাজ পাবা? দেখো তার মানে বল শূন্য হয়ে গেলে কাজ কখনো পাবো না, এটা শূন্য হলে এটাও পাবো না, এটা ভুল। ত্বরণ শূন্য হলে কাজ পাবো না, এটাও ভুল। ত্বরণ শূন্য মানে কি? এটাও ভুল। আমাদের কি বল এবং স্মরণের মধ্যবর্তী শূন্য হলে কি কাজ কি পাই? সর্বোচ্চ পাই। কি পাবো? সর্বোচ্চ। এটা একটা মজার প্রশ্ন। ওকে মেহনাত সি বলছে, আরশি, আয়াত, অনামিকা। দেখো কি বলছে, একটি কাঠের বক্স যার দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, এর উচ্চতা বলছে এত মিটার, এর ভর কত? 2 কেজি। এই কাঠের ব্লকটি দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে স্থাপন করা হলো, রাখা হলে কাজের পরিমাণ কত? কি বলছে? এটা একটা আমাদের বক্স আছে, এটা হচ্ছে একটা বক্স। এই বক্সটা আমাদের এই অবস্থান আছে, তো চিন্তা কর এটাকে তুমি ঘুরাইয়া ঘুরাইয়া কোথায় নিয়ে আসলে? এই অবস্থানে নিয়ে আসলে। এভাবে করলে
এই অবস্থান আসছে। তাহলে এখন কাজের পরিমাণ কত? এটা ছিল একটা কাঠের বক্স, যার দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে 0.24 মিটার। এখান থেকে এই বক্সটার উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 0.24 মিটার, সম্পূর্ণটার উচ্চতা। কত কাজ করতেছে? বলের মধ্যবিন্দুতে কাজ করতেছে। এই সরণটা থেকে তার অর্ধেক, মানে গড় উচ্চতাটুকু কাজ করবে। এখানে কি তার গড় উচ্চতা? তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু দেখো, ডব্লিউ ইকুয়াল টু কত? এম এফ এস। ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস। এখন কথা হলো এই বস্তুটার উপর কতটুকু বল কাজ করতেছে, এই যে দোলকটা কতটুকু বল কাজ করতেছে? এমজি পরিমাণ, এমজি। সরণ কতটুকু? দেখো এই যে ব্লকটাকে তুমি কি করছো, খাড়া করে দিছো না? তো এইখানে যে পরিমাণ কাজ হবে এমসটুকু, তার থেকে কি আরেকটু বেশি হবে? এখানে তুমি আরেকটু বেশি পাবা, এখানে আরেকটু বেশি। এদেরকে গড় উচ্চতাটা যদি তুমি নাও, তাহলে তুমি কাজটাকে সবচেয়ে বেশি হবে। তাহলে গড় উচ্চতা আমি ধরে নাও এই ব্লকটার উচ্চতা কত? এইচ। লিখে রাখবা এইচ বাই 2। তাহলে দেখো আমরা এম এর মান কত? 2। 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত ছিল? 24। 24টা 2 দ্বারা ভাগ করলে কত? 0.2। একটু 12 একটু জানো তো কত আসতেছে? 0.12। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, আর সে অনামিকা বলছো 50-এর সি। আচ্ছা, এটার আনসার কোনটা হবে? 50-এর সি। এটার আনসার কত? 2.352 জুল। ওকে, এটা হচ্ছে আনসার। তো ক্লিয়ার হয়েছে? বুঝছো সবাই? ইজি, এই টাইপের প্রশ্নগুলো অ্যাডমিশনে আসবে। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখি। এটা দেখো কি বলছে, এটা কোথায় আছে? দিনাজপুর ঘুরতে এসে আসছে। এটা আমাদের বলছে, দেখো কি বলছে। 51 নম্বর প্রশ্ন, সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান কোন একটি বস্তুর উপর কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর বল প্রয়োগে কৃত কাজ কত? এটা বলে আনসার কত হবে? এটার আনসার কত হবে? দেখো তাহলে আনসার কত হবে? দেখো কেন্দ্রমুখী বল, এটা যখন ঘূর্ণায়মান থাকবে, ঘূর্ণায়মান আছে, যখন ঘুরতে থাকবে আর ব্যাসার্ধ, তখন কেন্দ্রমুখী একটা বল থাকবে। কেন্দ্রমুখী বলের মান কত? 0। এটি কত হবে? না, এটা দেখো, এটাও আসছে উল্লাসে। দেখো ময়মনসিংহ বুট 21, ময়মনসিংহ বুটে কেউ আছো? আর রাজশাহী বুট 21। কি বলছে দেখো, 100 মিটার দৈর্ঘ্য এত কিছু বড় একটি রডকে আনুভূমিক হতে দিবস উলম্ব অবস্থান নেওয়া হলো। এটা একটা রড ধরে নাও, রডের দৈর্ঘ্য কত? এখান থেকে এতটুক। এই রডের দৈর্ঘ্য কত? এখান থেকে হচ্ছে কত? 1.5 মিটার। এটুকুর দৈর্ঘ্য। এই আনুভূমিক রডটাকে, এই কত কেজি বরের? 2 কেজি বরের রড। এই রডটাকে তুমি কি করছো? এটা আনুভূমিক তল আছে, সেটাকে তুমি খাড়া করে দিছো, এভাবে খাড়া করছো। দেখো এইটুকু তুমি খাড়া করছো, কতটুকু উচ্চতা? 1.5 মিটার। দেখো যখন তুমি এই খাড়া করে ফেলছো, তখন উচ্চতাটা কাজ করবে। এস এর মানটা কত? দেখো আমরা কি তো কাজ, ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এইচ। এফ এর মান কত? ভর এবং অভিকর্ষ ত্বরণ। এইচ এর মান কত? কতটুকু উচ্চতা?
এর গড় উচ্চতা কত h/2। দেখো m এর মান কত 2 কেজি 9.8 ইন্টু h এর মান কত 1.5 ডিভাইড বাই 2 কত আসে বলো তো? চোদ্দ দশমিক সেভেন। এই 14 কাছাকাছি, এর মানটা কত হবে? 3 নাম্বার। আচ্ছা শেষ করে দিই, তোমাদের ক্লাসে মানুষ নেই, আরো অনেকগুলো ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা করাই দিই। এটা হচ্ছে 85 নাম্বার ম্যাথ। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 21, সিলেট বোর্ড 21, এমনকি কুমিল্লা বোর্ড 19 সালে আসছে। কি বলছে? কোন একটি কণার উপর এক পরিমাণ বল প্রয়োগ করা হলে কত I প্লাস জে মাইনাস 2 কে নিউটন প্রয়োগ করা হলে সরণ কতটুকু ঘটে? এতটুকু সরণ করলে বল দ্বারা কৃত কাজ কত? দেখো আমরা কাজ সমান কি পড়ছো? W ইকুয়াল টু এফ ডট কত এস। তোমরা ভেক্টর চ্যাপ্টার পড়ছো না, ডট গুণ চ্যাপ্টার? দেখো বল কত বলছে? বল পড়ছে I প্লাসের জে মাইনাসের 2 কে ডট কত এস এর মান কত 2I মাইনাসের 3 জে মাইনাসের কে। ওকে, এই ডট গুণ করলে আয়ের সহগ এর সাথে আয়ের সহগ গুণ, আয়ের সহগ 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2, প্লাসে মাইনাসে মাইনাস 3 কে 3, মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত পাবা 4 মাইনাসে 3 কত আসবে 1 1 জুল। কত আসতেছে 1 জুল। অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার। এই টাইপের প্রশ্নগুলো আসবে। প্রয়োগ করা হলে এত বিন্দুতে কি করে স্থানান্তরিত হয়। অপর আরেকটি কণা এত বিন্দু থেকে এর সাথে পি বিন্দু থেকে স্থানান্তর হলো। আমাদের কি করতে বলছে? সরণ দ্বারা কিন্তু কাজ কত? আচ্ছা যাই হোক, আজকে শেষ করে দিই। এগুলো হচ্ছে রিটেন ছিল, মানে সিকিউ ছিল, বুড়ে আসা প্রশ্ন। এগুলো হচ্ছে, এটা হচ্ছে বুড়ে আসা প্রশ্ন, এটা হচ্ছে নটরডেম কলেজের প্রশ্ন, এটা হচ্ছে বুড়ে আসা প্রশ্ন। দেখ এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিল, দাও তোমরা একটু বলো তোমাদের কাছে ক্লাস করে কেমন লাগলো? নরমালি যেরকম টিচাররা ক্লাস নেয় আমি তো ওরকম ক্লাস নিয়েছি, নাকি এর থেকে বেশি কিছু পড়াইছি না খারাপ কিছু পড়াইছি? তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাও তো দেখি, নর্মাল ভাবে জানাও দেখি সবাই। আর ক্লাসের রিভিউ কে কে দিবা? আমার একটা ছবি নিয়ে পরে কি করে দিও, ক্লাস যারা নোট করছো প্রথম দিকে আর কি করবা, নোটটা শেয়ার করে দিবা। আচ্ছা তাহলে যেহেতু থাকো সবাই, অনেক কষ্টে ক্লাস নিলাম তোমাদের, তোমাদের রেসপন্স খুবই কম, বাজে। 2 থেকে 3 জনের ক্লাস কি নেওয়া যায়? তো সবার জন্য শুভকামনা রইল। আর যারা আমার হচ্ছে থেকে ক্লাস করতেছো, আমার পেজ, যারা আমার পেজকে ফলো করে নাই পেজকে ফলো করে দিও। আমার ইউটিউব চ্যানেল আছে হচ্ছে 1280টা সাবস্ক্রাইবার হয়েছে, তো তোমরা যদি একটু বেশি করে করো হচ্ছে সাপোর্ট করো, আশা করি আরো বাড়বে, পরিবারটা বাড়বে। আর হচ্ছে আমার গ্রুপ অনেকগুলো হয়ে গেছে, তো তো তোমরা সবগুলা গ্রুপে জয়েন হয়ে তোমাদের যে বন্ধু বান্ধব আছে, যে কলেজ গ্রুপ গুলো আছে, এগুলোতে শেয়ার করে দাও, গ্রুপটা একটু রিচ করবে, বড় হবে। দেখো না সুন্দর, আমি যথেষ্ট। যাই হোক, এ যার তার কাছে যেরকম লাগে, আল্লাহ দিয়েছে, এর থেকে বেশি কিছু বলা যায় না, বুঝছো?
এতটুকু মনে রাখবা। যাই হোক, থাকো। তোমাদের যেটা বললাম, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম হচ্ছে সুজন, এই জায়গায় লেখা আছে যে সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেল। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তারপর হচ্ছে তোমরা যে ক্লাসগুলো রেকর্ড করবা আমার চ্যানেলে পেয়ে যাবা, আশা করি কাজে লাগবে। তো ভালো থাকো, টাটা, বাই বাই, এন্ড নেক্সট ক্লাসে দেখা হবে। তো তোমাদের যদি রেসপন্স বেশি থাকে, ধরো আমি নর্মালি চিন্তা করো আমি তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি, তাই না? যদি নর্মালি একটা ক্লাসে যদি 50+ স্টুডেন্ট থাকে, ধরো নর্মালি 50+ স্টুডেন্ট থাকে, তো আমার অবশ্যই ক্লাস নিতে ভালো লাগবে। যদি 50+ স্টুডেন্ট না থাকে, ধর 3 থেকে 4 জন স্টুডেন্ট আছে, আমি কি কখনো চাইবো ক্লাস নিতে? তো চেষ্টা করবা তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দেওয়ার জন্য।